দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিতের পাঠ্য বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার পরিমিতি নামক যে চ্যাপ্টারটি আছে ওটা নিয়ে। তো দেখতে পাচ্ছ তোমরা আমার পিছনে একটি প্রশ্ন লেখা আছে টাইপ টু কোশ্চেন নাম্বার হচ্ছে 21 থেকে 36। তোমরা যারা 16 অধ্যায়ের অনুশীলনের প্রশ্নগুলো সমাধান করেছো, কাজের অঙ্ক সমাধান করেছো, তোমরা উদাহরণের অঙ্ক সমাধান করেছো, সৃজনশীল প্রশ্ন সমাধান করেছো, এই ক্লাসটি তাদের জন্য। কারণ কি আমরা সব শেষ হচ্ছে এমসিকিউ এর ক্লাসগুলো করে থাকি। তাহলে এমসিকিউ এর ক্লাস এমসিকিউ পারার জন্য, এমসিকিউ এর ক্লাস করার জন্য যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে বেসিকটা ক্লিয়ার থাকা লাগে। তো যাদের বেসিক ক্লিয়ার তারা এই ক্লাসগুলো করো, যাদের বেসিক ক্লিয়ার নেই তাও তারা এই ক্লাসগুলো করো। আশা করি তোমরা বুঝতে পারবে। প্রয়োজনীয় সূত্রগুলো জানা থাকলে আমরা ইনশাল্লাহ এই চ্যাপ্টারের সকল এমসিকিউ করতে পারবো। এই চ্যাপ্টারটা অনেক বড় একটা চ্যাপ্টার, তোমরা অলরেডি জানো। তো এই বড় চ্যাপ্টারটায় অনেক বেশি পরিমাণে এমসিকিউ পরীক্ষা আসে এবং অনেক বেশি পরিমাণে এমসিকিউ হয়, অনেক বেশি টাইপের এমসিকিউ এর মধ্যে আসে। তো এই অধ্যায়ের সকল এমসিকিউ আমরা টাইপ আকারে সাজিয়ে তোমাদের সামনে উপস্থাপন করেছি। তো সেই টাইপ থেকে আমরা আজকে টাইপ 2 সমাধান করব। এই টাইপ 2 এর টপিকটাকে একটু তোমরা দেখে নাও। টাইপ 2 এর টপিকটা হচ্ছে, দেখো, যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত। মানে বিভিন্ন টাইপের কোশ্চেন থাকতে পারে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত। যত টাইপের প্রশ্ন আসতে পারে বা এই কোশ্চেন কত ঘোরাতে পারে, কোন কোন ধরনের আসতে পারে, আজকের ক্লাসটি করার পর তোমরা সব ধরনের প্রশ্নের সমাধান করতে পারবে। দেখতে পাচ্ছ একটা কিউআর কোড লেখা আছে, ভিডিওটি দেখতে কিউআর কোডটি স্ক্যান করুন। এই কিউআর কোডটি একটা ডামি কিউআর কোড। তুমি যদি আসল কিউআর কোডটি পেতে চাও, তোমাকে টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত বাংলাদেশের প্রথম একটি পূর্ণাঙ্গ স্মার্ট গণিতের সহায়ক বই, যেটার নাম হচ্ছে ইজি ম্যাথ। এই ইজি ম্যাথ বইটি তোমাকে সংগ্রহ করতে হবে। ইজি ম্যাথ বইটি সংগ্রহ করার পর তুমি যেখানেই আটকে যাবে, অর্থাৎ প্রতিটি টপিকের পাশে কিন্তু একটা করে কিউআর কোড আছে। যেখানেই তোমার সমস্যা হবে সেখানে একটা কিউআর কোডটা স্ক্যান করো আর তুমি তোমার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করো। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা এখানেই শুরু করি। চলো, আমরা দেখতে পাচ্ছি কোশ্চেন নাম্বার 21। এই কোশ্চেনে বলা হয়েছে কি, যে একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 সেন্টিমিটার। কত সেন্টিমিটার বলো তো? 2 সেন্টিমিটার। ওকে, এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? তো আমরা এর আগে একটু তোমাদেরকে দেখাবো যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের জন্য যে সূত্রটা দরকার সেই সূত্রটা আমরা একটু প্রতিষ্ঠিত করব। এই সূত্রটাকে আমি জাস্ট একটু তোমাদেরকে বলে দিই, তোমরা মুখস্থ রাখো যে √3/4 × a²। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তো এই ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কিভাবে আসবে, এটাকে বিভিন্নভাবে আমরা প্রমাণ দেখাইতে পারি। তো আমি তোমাদেরকে, যেহেতু এই সূত্রটা আমরা অনেক পরিমাণ ব্যবহার করব, তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এই সূত্রটা আসলে কিভাবে আসলো। তা আমি সবচেয়ে সহজ পদ্ধতিতে তোমাদের এই সূত্রের প্রমাণটা একটু দেখাই দিই। মনে করো যে এই যে ত্রিভুজটা, এটা একটা সমবাহু ত্রিভুজ। তো এই সমবাহু ত্রিভুজের আমি মনে করো শীর্ষবিন্দু থেকে একটা লম্ব টেনে দিলাম। টানলে কি হলো? এটা হচ্ছে ত্রিভুজের উচ্চতা। দেখো, এখন এই বাহুটাকে যদি আমি এ ধরি তাহলে এটাও কিন্তু এ। তাহলে এই মনে করো এবিসি ত্রিভুজ, এই ত্রিভুজের এই বাহুটা ধরো এডি হচ্ছে এর লম্ব, তাহলে এইটা এ, এইটা এ, তাহলে বিসিটাও কিন্তু এ। তাহলে এই অংশটা হবে হচ্ছে a/2। তাহলে এই অংশটা হবে কি বলতো? a/2। এখন এইখান থেকে যে কোনো একটা ট্রায়াঙ্গেলকে তুমি ধরো, যে ত্রিভুজ এ বি ডি, ধরো যে ত্রিভুজ এ বি ডিকে যদি তুমি নিয়ে কাজ করতে চাও, তাহলে দেখো এটা হচ্ছে হাইট আর এটা হচ্ছে তোমার হচ্ছে ভূমি আর এটা হলো অতিভুজ। আমরা এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি। কি সূত্র অ্যাপ্লাই করতে পারি? পিথাগোরাসের সূত্র কি? এই যে সমকোণের বিপরীতে অর্থাৎ রাইট অ্যাঙ্গেলের অপোজিটে থাকবে হচ্ছে হাইপোটেনিয়াস, তার উপর যদি স্কোয়ার করো তাহলে লিখতে পারবো হচ্ছে ab² = AD² প্লাস হচ্ছে BD²। এটা হচ্ছে ফর্মুলা। তো এখান থেকে আমি এইটের মানটা জানি না, অর্থাৎ এডির মানটা জানি না। তাহলে এডির মানটা বের করতে যাচ্ছি, এডির সাথে যে আছে তাকে এই পাশে পাঠে মাইনাস করে দাও। তাহলে লিখতে পারবো AD² = AB² মাইনাস হচ্ছে এই BD²। এখন চলো একটু মান বসাই দিই। তাহলে AD √, এখানে AB সমান হচ্ছে এইটা, এই দৈর্ঘ্যটা, এটা আমার ধরছে আবার a, তাহলে লিখবো এখানে a² প্লাস এখানে কি আছে বলতো? BD। এই BD হচ্ছে এই যে অংশটা এর অর্ধেক, তার মানে এখানে প্লাসটা মাইনাস হবে, তাহলে a/2 এর হোল স্কোয়ার। চলো এটাকে আমরা একটু হিসাব করে দেখি। যদি হিসাব করি তাহলে আমরা পাচ্ছি কি, দেখো এখানে √, এখানে a² মাইনাস a²/4। তাহলে আমাদের এখানে এলসিএম কত আসবে বলতো? লসাগু কত আসবে? 4 আর 1 এর লসাগু হচ্ছে 4। এই যে লসাগু 4 × a² লিখতে পারবো
4a² মাইনাস এটা 4 বাদ যায়, ভাগ করলে 1 হয়ে যায়, এখানে a² বসায় দেওয়া যায়। এরপরে আমরা কি করব, এই দেখো উপরে থাকে কি বলতো 3a² বাই হচ্ছে 4, এর উপর করো রুট, তাহলে এই 3 রুট করলে হবে √3 আর 4 এর রুট করলে হবে 2 আর a √a² কাটা যাবে, হবে হচ্ছে a, তার মানে √3a বাই 2, এই √3টাকে আমি একটু উপরে লিখি, সামনে লিখলেও কোনো সমস্যা নাই। এটা আমরা বের করেছি লম্বের মান, কিসের মান বলতো, লম্বের মান। এবার একটু আসো এই ত্রিভুজটার আমরা এডি এর মান বের করেছি লম্ব। আমরা ত্রিভুজের বেসিক সূত্র জানি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাহলে হাফ ইন্টু ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। খেয়াল করে দেখো এখানে, তো এই ত্রিভুজটাকে একটু ভালো করে দেখো, এই যে ত্রিভুজের আমরা উচ্চতাটা বের করলাম, এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা যদি বের করতে চাই তাহলে কি হবে বলো তো, আমরা লিখবো হচ্ছে তোমার হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে আমরা এই সূত্রটা এখানে যদি অ্যাপ্লাই করি তাহলে দেখো এই যে হাফ ইন্টু ভূমি হচ্ছে আমাদের এখানে বিডি হচ্ছে a/2, তাহলে লেখো এখানে a/2 ইন্টু উচ্চতা কত, এই যে বের করেছি উচ্চতা দেখো √3a/2, তাহলে √3a/2, তাহলে আমরা হিসাব করলে কত পাচ্ছি, এইখানে a আর a মাল্টিপ্লাই করলে হবে a², √3a², আর এখানে হচ্ছে কত হবে বলো তো 2 × 4, 2 × 4, 4 × 8, এখানে হয়ে যাবে 8। এটা হচ্ছে এই পার্টের ক্ষেত্রফল আসছে, এই পার্টের ক্ষেত্রফল। এই পার্টের ক্ষেত্রফলটা বের করতে গেলে কি করতে হবে, সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব টানলে ওই লম্ব সমবাহু ত্রিভুজকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটা ত্রিভুজে বিভক্ত করে। তাহলে এই ক্ষেত্রফলটা যা হলো এটার ক্ষেত্রফল তাই হবে। তাহলে আমি এক কাজ করতে পারি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল না, এটা ছিল ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল। তো এবিডি এর ক্ষেত্রফলটা বের করেছি কত বলতো, √3a²/8। তো এখানে যদি আমি পুরোটার ক্ষেত্রফল বের করতে চাই তাহলে ট্রায়াঙ্গেল এ বি সি এর ক্ষেত্রফল হবে কি √3a² আর হচ্ছে বাই 8 × 2। তাহলে হিসাব করলে কত পাচ্ছ বলো তো, হিসাব করলে পাচ্ছ √3 বাই এখানে 4 × 2 = 8 আর এখানে a², তুমি a²কে সাথে লিখতে পারো, উপরে লিখতে পারো অথবা সামনেও লিখতে পারো। আমরা এভাবে লিখি, এভাবে লিখলে ব্যাপারটা বেশি স্মার্ট দেখায়। এটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। আমি ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কেন দেখালাম, এটা যারা বেসিক ক্লাস মিস করে গেছো তাদের জন্য একটু দেখালাম। আর এই সূত্রটা যেহেতু আমি অ্যাপ্লাই করে প্রতিটা প্রশ্নের সমাধান করব, তাই সূত্রটা কোথা থেকে আসলো সেই জিনিসটা আমি তোমাদের সামনে একটু এক্সপ্লেইন করলাম। তাহলে এইবার দেখো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত হলো 2 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত, আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র শিখেছি √3/4a²। তাহলে a² সমান সমান √3/4, এর মান হচ্ছে 2 এর উপর করো স্কোয়ার, 2 এর স্কোয়ার করলে হয় 4 আর এই 4 কাটা যায়, তাহলে থাকে শুধু √3। তাহলে অ্যান্সার হবে কি বলতো, শুধু √3। এই যে ক হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। দেখতে পাচ্ছ কোশ্চেনটা রেড মার্ক করা এবং 3 দেওয়া, তার মানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ যে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। কত মিটার? 2 মিটার। যদি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার হয় তাহলে এর ক্ষেত্রফল কত হবে? দেখো √3/4 এর মান হচ্ছে 2 এর উপর করে স্কোয়ার, একই ডেটা ছিল, তাহলে 2 এর স্কোয়ার করলে 4, তাহলে এখানে 4 আর 4 কাটা যায়, তাহলে থাকে শুধু √3। এই √3 বর্গমিটার হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরও সহজ করে যদি তোমাদেরকে আমরা একটু বলি যে বাহুর দৈর্ঘ্য যা থাকবে, মানে আমরা তো সূত্রটা শিখলাম, আমরা সূত্রটা প্রমাণও দেখালাম, এবার একটু শর্টকাট বলি। শর্টকাট বলতে তোমরা জানো যে এমসিকিউ সলভ করতে কিন্তু শর্টকাট শেখাটা খুবই জরুরি, কারণ 1 মিনিটের মধ্যে একটা কোশ্চেন, সেখানে তুমি টাইম যদি বাঁচাইতে পারো, অনেক সময় ক্রিটিক্যাল প্রশ্ন আসে, সেই প্রশ্নে তুমি সেই টাইমটা ইউটিলাইজ করতে পারবা। এই জন্য কী করতে হবে বলো তো, আমাদের টাইম বাঁচানো শিখতে হবে। এখন নেক্সট কোশ্চেন থেকে আমরা টাইম বাঁচাবো। দেখো এখানে বাহুর দৈর্ঘ্য যা থাকবে তাকে তুমি স্কোয়ার করবা, স্কোয়ার করে তাকে 4 দিয়ে ভাগ করে দিবা, দিয়ে যা হবে তার সাথে √3 মাল্টিপ্লাই করবা, গুণ করবা। তাহলে এটাকে স্কোয়ার করলে হয় 16, তাকে 4 দিয়ে ভাগ করো, হয় কত 4, এটার সাথে জাস্ট একটা √3 গুণ করে দাও, তাহলে এই ক্ষেত্রফল হয়ে যাবে 4√3। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিনা, আরেকবার বোঝাই। বাহুর দৈর্ঘ্য যা থাকবে তাকে স্কোয়ার করবা, করলে যে মানটা পাবা সেটা লিখবা, তাকে 4 দিয়ে ভাগ করবা, ভাগ করলে যে সংখ্যাটা পাবা তার সাথে একটা √3 গুণ করে দেবা, তাহলে তুমি ক্ষেত্রফল পেয়ে যাবা। আর সূত্র দিলেও সেম আসবে, এই যে √3/4 এর মান কত 4 এর উপর করো স্কোয়ার, তাহলে 16, এখানে পাই হচ্ছে 16, তাকে 4 দিয়ে ভাগ করো, আবার √3, 4√3 আসে, 4√3। তার মানে সহজ করে বললে বাহুর দৈর্ঘ্যকে স্কোয়ার করো, তার সাথে √3, তাকে 4 দিয়ে ভাগ করে √3 গুণ করে দাও, তাহলেই তোমাদের কাজ হয়ে যাবে। এটা হলো শর্টকাট। পরের কোশ্চেন দেখো 4 স্কোয়ার করলে 16, 16কে 4 দিয়ে ভাগ করলে 4, তাহলে 4√3।
এবার দেখো 24 নম্বর কোশ্চেন, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে বা 4 একক হলে, 4 মিটার বাড়ালে না, সরি 4 একক হলে এর ক্ষেত্রফল কত? এই একই প্রশ্ন, এটারও 4 ছিল, এটারও 4 ছিল, উত্তর কত ছিল? 4√3। তাহলে এখানেও হবে কত? 4√3। আশা করি বুঝতে পেরেছো। এই কোশ্চেনটা দেখো রাজশাহী বোর্ড 2022 এসেছে, এটা কুমিল্লা বোর্ড 2016-তে এসেছে। ওকে, এবার আমরা এটা একটু দেখি যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে, কত সেন্টিমিটার? 6 সেন্টিমিটার। তাহলে এর ক্ষেত্রফল কত? তাহলে 6কে তুমি স্কোয়ার করে দাও, 6 স্কোয়ার করলে কত হয়? 36। 36কে তুমি ভাগ করো হচ্ছে কত দিয়ে বলো তো? 4 দিয়ে। কত পাও? 9। এই 9-এর সাথে একটা √3 গুণ করে দাও, এটাই তোমার ক্ষেত্রফল। কত ইজি দেখছো? এটাই তোমার ক্ষেত্রফল। মাত্র 2 থেকে 3 সেকেন্ডে তুমি অ্যান্সার বের করতে পারবা। তার মানে বাহুর দৈর্ঘ্য যা থাকবে তাকে স্কোয়ার করবা, করে তাকে 4 দিয়ে ভাগ করবা, ভাগ করে তুমি কি করবা? সেটা যা বেরোবে তার সাথে √3 গুণ করে দিবা। আর যে সূত্র দিয়ে করো √3/4 ইন্টু এ স্কোয়ার, দেখো একই অ্যান্সার আসবে। √3/4 এর মান হচ্ছে কত? 6। তাহলে 6-এর উপরে স্কোয়ার করো 36, তাহলে 36কে 4 দিয়ে ভাগ করলে তুমি পাবো 9√3। দেখো সেম অ্যান্সার আসছে। তার মানে বাহুর দৈর্ঘ্যকে স্কোয়ার করে 4 দিয়ে ভাগ করো, তার সাথে √3 গুণ করে দাও, তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাবা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো 24-25 আমরা করলাম। এবার 26 নম্বর প্রশ্নটি আমরা দেখব। 26 নম্বর প্রশ্ন আমাদের বলা হচ্ছে কি যে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে কত সেন্টিমিটার বলো তো? 6 সেন্টিমিটার। এর ক্ষেত্রফল কত? তাহলে আমরা কি করব? √3/4 এ স্কোয়ার মানে 6-এর উপরে স্কোয়ার করো, তাহলে 6 স্কোয়ার করলে কত হয়? 36। 36 তার মানে হচ্ছে তুমি 36কে 9 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করো, তাহলে 36 ভাগ হলো এই 4, তাহলে কত পাচ্ছ? 9। তা 9-এর সাথে √3 গুণ করো, 9√3। এইটাই আমাদের এই প্রশ্নের অ্যান্সার, 9√3। আশা করি তোমরা বুঝতে পারছো। আবারও আর একটা কোশ্চেন দেখতে পাচ্ছ রেড মার্ক করা এবং ট্রু স্টার দেওয়া, ইম্পর্টেন্ট কোশ্চেন, দুইবার বোর্ডে এসেছিল, রাজশাহী বোর্ড 19-এ আর চট্টগ্রাম বোর্ড 22-এ। তো আমরা এই প্রশ্নটাও এখন একটু দেখব যে কোনো সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য √3 হলে এর ক্ষেত্রফল কত? তার মানে √3 উপরে স্কোয়ার করে দাও, স্কোয়ার করলে তুমি কত পাবা বলো তো? 3 পাবা। কত পাবা? 3। তাহলে 3কে 4 দিয়ে ভাগ করো, তার সাথে √3 গুণ করো, তাহলে তুমি পাবো হচ্ছে 3√3/4। 3√3/4 কোথায় আছে? এই দেখো, অ্যান্সার হচ্ছে 3√3/4। তাহলে আমরা 27-এর অ্যান্সার করলাম। এখন আমরা অ্যান্সার করব হচ্ছে 28 নম্বর কোশ্চেনের 28। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি 2√2 হয়, কত হয়? 2√2। তাহলে এটাকে স্কোয়ার করো, 2√2 স্কোয়ার করো, করলে তুমি পাবো হচ্ছে 8। কত পাবো বলো তো? 8। কারণ 2-এর স্কোয়ার করলে 4 হয়, √2 স্কোয়ার করলে √ স্কোয়ারে কাটা যায়, 4 × 2 = 8। এইটাকে তুমি 4 দিয়ে ভাগ করবা, কি করবা? যা হবে তাকে তুমি বাহুর দৈর্ঘ্য স্কোয়ার করে 4 দিয়ে ভাগ করবা, তাহলে পাবো তুমি 2। এই 2-র সাথে √3 গুণ করো, হয়ে গেল, এটা বাহুর দৈর্ঘ্য। তাহলে এক কাজ করা যায়, বাহুর দৈর্ঘ্য এই যে আবার সূত্রের মধ্যে যদি দাও, তাহলে √3/4 এ স্কোয়ার, এর মান তো এইটা, স্কোয়ার করলে হয় 8। 8কে তুমি কাটো, তাহলে 2 থাকে, এই 2 × √3, 2√3। আমাদের অ্যান্সার হচ্ছে খ, 2√3। ইউনিক কোশ্চেন আসছে, মজার কোশ্চেন। দেখো যে এখানে সমবাহু ত্রিভুজ এবিসি এর এডি লম্ব হচ্ছে বিসি এর উপর, এডি লম্ব কার উপরে? বিসি এর উপর। একটা চিত্র দেখাই। আচ্ছা এই চিত্রটাই দেখো, এই ফিগারটা দেখলেও বুঝতে পারবা তোমরা, একই চিত্র। এ দেখো সমবাহু ত্রিভুজ এবিসি এর এডি লম্ব হচ্ছে বিসি এর উপরে। এডি লম্ব কিসের উপরে? বিসি এর উপরে। বিসি সমান আছে 2। আমরা জানি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব টানলে ওই লম্ব ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে যদি 2 একক হয়, তাহলে এই পাশে থাকবে 1 একক আর এই পাশে থাকবে 1 একক। ওকে, তাহলে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল বের করতে বলছে নাকি? হ্যাঁ, ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে এবিডি এর ক্ষেত্রফল এটা হচ্ছে 2। চিন্তা করে দেখো, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব। তা আমরা যদি এখানকার লম্বটা জানতাম, তাহলে আমরা ক্ষেত্রফলটা বের করতে পারতাম। তো লম্বটা আমরা তো বের করতেই পারবো। এই যে অতিভুজ আছে, ভূমি আছে, লম্ব বের করব। তাহলে মনে করো এডি সমান কি লেখা যাবে? এডি সমান লেখা যাবে হচ্ছে ত্রিভুজ এবিডি। আচ্ছা এক কাজ করা যেতে পারে, আরো সহজে বলি, ত্রিভুজ এবিডি হচ্ছে এই ত্রিভুজের অর্ধেক। তাহলে আমরা পুরো ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে অর্ধেক করে দিই, সেটাও হয়। আবার এই একটাকে চাইলে এককভাবে বের করা যায়। আমি দুইটাই বের করে তোমাদের দেখাই দিচ্ছি। প্রথমে এডির মানটা বের করা, প্রথমে সহজটা দেখাই। সহজটা বলতে তাড়াতাড়ি যেটাই হবে। তা প্রথমে আমরা এইটা দেখাই, ত্রিভুজ পুরোটার ক্ষেত্রফল বের করি। √3/4 এর মান কত? এর মান হচ্ছে 2, মানে ওইটা বাহুর দৈর্ঘ্য 2, 2 এর উপরে স্কোয়ার, এটা কাটা যায়, তাহলে কত হয় বলো তো? √3। তাহলে টোটালটার ক্ষেত্রফল আসছে √3। তাহলে এবিডি হচ্ছে মূল ত্রিভুজের অর্ধেক।
তাহলে ক্ষেত্রফল হবে তার অর্ধেক, এটা আমাদের অ্যান্সার হবে। এটা কি হবে? আমাদের অ্যান্সার হবে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। পুরো ত্রিভুজের ক্ষেত্রফল বের করে অর্ধেক করে দিলেই অর্ধেক ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছ। এরপর তুমি যদি চাও যে একটু ডিফারেন্ট ওয়েতে করবা, সেটাও তুমি করতে পারবা। দেখো এই যে ত্রিভুজটা, এখানে দেওয়া আছে বাহুর দৈর্ঘ্য 2, তাহলে এখানে 1 হবে। এটাকে আমি চাইলেই পিথাগোরাস দিয়ে বের করতে পারবো। রুট ওভার, দেখো এডি ইকুয়ালস টু রুট ওভার কী হবে বলো তো? 2a স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তার মানে √3। কত আসছে? √3। ওকে, তো এই ত্রিভুজ এবিডি এর মান, এটা এই লম্বের মান আসছে √3, এটা আসছে কি √3। তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি কত? এই যে বিডির মান হচ্ছে 1, তাহলে ভূমি হচ্ছে 1, উচ্চতা হচ্ছে √3। তাহলে হিসাব করলে পাচ্ছ কি বলো তো? √3/2। এই একই অ্যান্সার আসছে, একই অ্যান্সার আসবে। তুমি যেভাবেই করো একই অ্যান্সার আসবে, তবে আগেরটায় সময় বাঁচাবে, এটা একটু সময় বেশি লাগবে, তাও তোমার 1 মিনিটের মতো লাগবে না। আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। আমরা কোশ্চেন সমাধান করছিলাম হচ্ছে 29 নম্বর, বাট চিত্রটা এখানে ছিল, এই চিত্রকে আমরা ব্যবহার করছি। তাহলে আমাদের অ্যান্সার ছিল কত? এই যে √3/2, এটাই আমাদের অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে যে ত্রিভুজ এবিসি, সমবাহু ত্রিভুজ, এডি হচ্ছে বিসির উপর লম্ব। আচ্ছা, এবি হচ্ছে 3 সেন্টিমিটার, এগুলো 3 সেন্টিমিটার করে। বলা হয়েছে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে টোটাল ক্ষেত্রফলটা নির্ণয় করি। টোটাল ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কোয়ার, এ হচ্ছে 3, তার উপর করো স্কোয়ার। তাহলে পাচ্ছ কত? 9। তাহলে 9 √3/4, এটা হচ্ছে ত্রিভুজ এ বি, তোমার হচ্ছে এবিডি এর ক্ষেত্রফল 9√3। তাহলে আমরা বের করেছি টোটালি এবিসি এর, এবিডি না সরি, এবিসি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল টোটালটা বের করেছি। এখন আমাদের প্রশ্ন চাইছে হচ্ছে অর্ধেকটা। কতটা? অর্ধেকটা। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করে দাও। এই যে 9 √3/4, এটাকে ভাগ করো 2 দিয়ে। চলো ভাগকে গুণ দিয়ে উল্টাই দিই। তাহলে 9 √3/4 গুণ দাও, এই 2 এর নিচে একটা মনে মনে 1 থাকে, এই 1টাকে দাও উপরে আর 2টাকে দাও নিচে। তাহলে 9 √3 ডিভাইড হচ্ছে 4 দুগুণা 8। এইটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার, 9√3/8। 9√3/8 আমাদের এক পাশের ক্ষেত্রফল। যদি পুরোটার ক্ষেত্রফল বলতো তাহলে আমরা এইটাকেই অ্যান্সার বলতাম। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্নে চলে যাব। কোশ্চেন নাম্বার 31, আরও একটা মজার প্রশ্ন। দেখো খুবই মজার প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 3 স্টার চিহ্নিত করা। আর এগুলো হচ্ছে তোমার বোর্ডেও এসেছে, বরিশাল বোর্ড 2015। আমাদের কাছে মনে হয়েছে যে এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ, তোমাদের বোঝায় দেওয়া দরকার। একটু দেখি আমরা ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি, এখানে বিসি, এবি সমান বিসি সমান 3 সেন্টিমিটার, এবি সমান হচ্ছে বিসি সমান 3 সেন্টিমিটার। আচ্ছা, ওকে। এখন এখানে ডিইএফ যথাক্রমে এ বি বিসি সি এর মধ্যবিন্দু। তাহলে ত্রিভুজ ডিইএফ এই অংশটার ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। কোন অংশটা? এই দেখো আমি কালার করে দিচ্ছি, এই অংশটার ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। ওকে, তাহলে আমরা ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল বের করতে চাই। ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল বের করতে চাই, তার আগে একটু বলে রাখি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? 3 সেন্টিমিটার। তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি 3 সেন্টিমিটার হয়, তার মানে এবি 3 সেন্টিমিটার, বিসি 3 সেন্টিমিটার এবং এসি 3 সেন্টিমিটার। তাহলে আমি বড় ত্রিভুজটার ক্ষেত্রফল যদি বের করতে চাই, তাহলে সূত্র হচ্ছে √3/4 ইন্টু এ স্কোয়ার। এ কত? হচ্ছে 3, তাহলে 3a স্কোয়ার। কত হচ্ছে বলো তো? √3/4 9। তাহলে হচ্ছে আমরা লিখতে পারি 9√3/4, এটা হচ্ছে টোটাল এই বড় ত্রিভুজটার ক্ষেত্রে পাচ্ছে 9√3/4। মনে রাখো 9√3/4 আসছে। ওকে, তাহলে আমরা এখন এই 9√3/4, এটা হচ্ছে এখানে 4টা ত্রিভুজ আছে মোট। একটা দেখো, এই যে একটা 2টা 3টা 4টা, এই যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দুগুলোকে অ্যাড করলে যে 4টা ত্রিভুজ হয়, এই 4টা ত্রিভুজের প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান। প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল কি? সমান। তাহলে যদি আমরা একটার ক্ষেত্রফল বের করতে যাই, সেক্ষেত্রে আমাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 9√3/4, এটাকে ভাগ করলাম 4 দিয়ে, ভাগকে চলো গুণ দিয়ে উল্টাই দিই। 9√3/4, এখানে কি হবে? এই 4 নিচে 1 আসে যাবে উপরে আর 4 আসবে নিচে। টোটালি হিসাব করলে আমরা পাবো 9√3/16। চলো এটাকে এবার হিসাব করি। যেহেতু অ্যান্সারটা এইভাবে নেই, দশমিকে আছে, আমরাও দশমিকে নিয়ে যেতে চাই। 9√3/16কে আমরা যদি ক্যালকুলেটর বসে একটু প্রেস করি, তাহলে আমরা দেখতে পাই এইটা আসে 0.974। আরও অনেক সংখ্যা আসে, আমরা এই পর্যন্ত রাখবো, কারণ আমাদের উদ্দীপক এই পর্যন্ত দেওয়া ছিল। কোশ্চেনটা একটু অন্য রকমের ছিল, ইম্পর্টেন্ট ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রথমে এই বড় ত্রিভুজটার ক্ষেত্রফল বের করবা, সেটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এই যে 3, সেটা বের করছি আমরা। এটা পরে যেহেতু 4টা ত্রিভুজ তৈরি হয়, তার মধ্যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। আমরা জাস্ট 4 দিয়ে ভাগ করলে যে অ্যান্সারটা পাচ্ছি, এটাকে আমরা হিসাব করলে পাবো হচ্ছে
974। এইটা আমাদের এই প্রশ্নের উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার হচ্ছে 32। সেটাও ভেরি মাচ ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ 3 স্টার দেওয়া আবার রেড মার্ক করা। একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 12 সেন্টিমিটার। কত সেন্টিমিটার বলা আছে বলো তো? 12 সেন্টিমিটার। ওকে, তো যদি এটা 12 সেন্টিমিটার হয় এর ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলের জন্য আমার দরকার হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা 12কে আগে 3 দিয়ে ভাগ করব, পেয়ে যাব 4। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল কি হবে? এটাকে তুমি স্কোয়ার করে 4 দিয়ে ভাগ করবা, তার মানে √3/4 × 16। তাহলে 16 করলা, 4 দিয়ে ভাগ করলা, পাবা কত বলো তো? পাবো হচ্ছে 4√3। অ্যান্সার কত আসবে? 4√3। তার মানে আমাদের 32-এর অ্যান্সার হচ্ছে খ, 4√3। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অ্যান্সার কিভাবে আসে। সূত্রের মধ্যে শুধু মান বসিয়ে দাও। কোশ্চেন নাম্বার 33। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে। এইবার আবার ডিফারেন্ট কোশ্চেন। এবার একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, বের করতে হবে এর বাহুর দৈর্ঘ্য কত মিটার। তাহলে একটু খেয়াল করো, আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 × a²। এটা হলো ক্ষেত্রফল, আমরা জানি। আর ওরা বলছে ক্ষেত্রফল 4√3। এইখান থেকে আমাকে এর মানটা বের করতে হবে, বের করলেই অ্যান্সার হবে। তাহলে চলো এখানে a² রেখে দাও, আর এইখানে 4√3টা উপরে থাকবে, আর এই যে 4টা এটা ছিল গুণ, এটা ছিল ভাগ, উপরে যা গুণ হবে, আর √3 ছিল গুণ, হয়ে যাবে ভাগ। এটা কাটো, তাহলে তুমি পাচ্ছ কি বলো তো? a² = 16। তাহলে a = 4। এটাই কিন্তু আমার এই প্রশ্নের উত্তর। তাহলে যদি ক্ষেত্রফল 4√3 হয়, বাহুর দৈর্ঘ্য হবে কত? এই যে যেখানে ক্যালকুলেশন করছে, আবার ফ্রেশ করে দেখায়, বাহুর দৈর্ঘ্য হবে 4 মিটার। তার মানে ক্ষেত্রফল কি? √3/4 a² = তুমি 4√3। ইকুয়েশন তৈরি করে এখান থেকে এর মান বের করো, যেটা আসবে 4। এই যে এটা আমাদের এই প্রশ্নের উত্তর। আশা করি বুঝতে পেরেছো। পরের কোশ্চেনটাও কিন্তু সেম কেস বা সিমিলার কেস। আমরা দেখতে পাচ্ছি যে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, বর্গমিটার এত, কত? 25√3। তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এইটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি আমরা একটু বোর্ড নিয়ে দেখাই, দেখো, তাহলে √3/4 a² = 25√3। তো এখান থেকে আমাকে এর মান বের করতে হবে। তাহলে a² রেখে দাও, এখানে 25√3, এই √3 আসবে নিচে, কারণ গুণ আছে, ভাগ হয়ে যাবে, আর এটা আছে ভাগ হয়ে যাবে গুণ। কাটাকাটি করো √3, তাহলে তুমি a² = 25 × 4 500 100। তাহলে a²কে পাশে পাঠিয়ে দাও, তাহলে হয়ে যাক √100। রুট করলে তুমি পাবা কত? 10। 100 রুট করলে কত পাচ্ছ বলো তো? 10। a = 10। তাহলে এর মান যদি 10 হয়, তাহলে আমাদের এখানকার যে প্রশ্নে যেটা বলা হয়েছে, যে এত হলো ক্ষেত্রফল, তাহলে বাহুর দৈর্ঘ্য কত মিটার? 10 মিটার। আশা করি এই কোশ্চেনটাও তোমরা বুঝতে পেরেছো। আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 12√3। কত বলো তো? 12√3 বর্গমিটার। এর পরিসীমা কত? বের করতে হবে কি এর পরিসীমা। তাহলে এটা ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল পরিসীমা বের করতে গেলে বাহুর দৈর্ঘ্য বের করাটা জরুরি। ওকে, তাহলে চলো আমরা একটু ক্ষেত্রফল √3/4 a² = 12√3। এই হচ্ছে ক্যালকুলেশন, আমরা সমীকরণ তৈরি করেছি 12√3। তাহলে এক কাজ করো, এই যে √3/4 এটাকে আমি ওই পাশে পাঠিয়ে দিব। যদি এটাকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে কি হয় দেখো, কিন্তু a² থাকলো, এই যে 12√3 ইন্টু এই যে 4টা গুণ ছিল, ভাগ ছিল, গুণ হয়ে যাবে, আর এই যে √3টা গুণ ছিল, ভাগ হয়ে যাবে। তাহলে এই √3 কেটে দাও, কত হয় বলো তো? a² = 4 × 12 48। কত পেলাম বলো তো? 48। আচ্ছা, যদি এটা 4 × 48 পাই, এবার এক কাজ করি, এই স্কোয়ারটাকে ওপাশে পাঠিয়ে রুট করে দিই, বাকি অংশ এখানে দেখায় যেখানে সাদা আছে। তাহলে কি পাচ্ছি বলো তো? a = √48। এই 48কে তুমি কি লিখতে পারো বলো তো? লিখতে পারো হচ্ছে √ কত বলো তো? 16 গুণ 3, 3 × 48। তাহলে সুতরাং a = পাচ্ছ কি বলো তো? 16 আবার রুট করলে হয় 4, আর এখানে হয় √3। এইটা হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য পাইছো। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য হলে আরও 3টা বাহু থাকবে, সেটাও একই, যেহেতু সমবাহু। 4√3 + 4√3 + 4√3 তুমি পাবো হচ্ছে 12√3। অথবা তুমি এই 4√3-র সাথে 3 গুণ করে দাও, তাহলে পাবো হচ্ছে 12√3। এই 12√3 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। একটি সমবাহু ত্রিভুজের বাহু ক্ষেত্রফল যদি হয় এইটা, তাহলে এর পরিসীমা কত? পরিসীমা হচ্ছে 12√3। এই যে উত্তর হচ্ছে আমাদের ফ্রেশ করে দেখাই, এই দেখো 12√3। অ্যান্সার হচ্ছে 12√3। আশা করি তোমরা এই কোশ্চেনটা বুঝতে পেরেছো। এই টাইপের কোশ্চেন আসলে সমাধান করতে পারবা। পরেরটাও প্রায় একই রকমের বা একই ধরনের।
না, এটা আরও ডিফারেন্ট, এটা আরও ডিফারেন্ট। আমরা এই কোশ্চেনটা সলভ করতে চাচ্ছি। দেখো, এবিসি সমবাহু ত্রিভুজের পরিসীমা, এই ত্রিভুজ এবিসি সমবাহু ত্রিভুজের এবিসি সমবাহু ত্রিভুজের পরিসীমা ও ক্ষেত্রফল সংখ্যামান সমান। কি বলেছে? সংখ্যামান সমান। সংখ্যা মান যদি সমান হয় তাহলে এবি এর সমান কত একক? এবি বলতে ত্রিভুজ যদি হয় এবিসি, তাহলে এবি হচ্ছে তার একটা বাহুর দৈর্ঘ্য হবে। এই বাহুর দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে একটু যদি তোমরা বোঝার চেষ্টা করো, একটু বোঝানোর চেষ্টা করি আমি। ধরো যে এখানে বলা হয়েছে কি যে এবিসি সমবাহু ত্রিভুজের পরিসীমা এবং ক্ষেত্রফলের সংখ্যামান সমান। তাহলে পরিসীমা আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4a², যদি এ হয় বাহুর দৈর্ঘ্য। আবার যদি এর বাহুর দৈর্ঘ্য হয় এ, তাহলে পরিসীমা হবে 3a, কারণ 3টা এ যোগ করলে হবে 3a। এদের সংখ্যামান সমান, তার মানে এই দুইটাকে সমান প্রশ্নের মত অনুযায়ী লিখতে পারবা। এখান থেকে এর মানটা বের করতে হবে। তাহলে এর মানটাই হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তাহলে এই পাশের একটা আর এই পাশের একটা কিন্তু কাটা যায়। তাহলে √3/4 ইন্টু এ সমান সমান 3। আমাকে এর মান বের করতে হলে এই √3/4কে ওই পাশে পাঠিয়ে দাও। তাহলে কি হবে বলো তো? 3, 4 যাবে উপরে আর √3 আসবে কোথায়? নিচে। তাহলে এখানে আমরা পাচ্ছি কি? এ সমান সমান, এইটাকে যদি এটা দ্বারা কাটাকাটি করো, এই √3 মধ্যে একটা 3 মধ্যে দুইটা √3 থাকে, একটা 3 মধ্যে দুইটা √3 থাকে, একটা যদি নিচে কাটা যায় তাহলে আরও একটা থাকে, হয় কি 4√3। এই 4√3 হচ্ছে অ্যান্সার। এখানে অনেকে হয়তো বুঝতে না পেরে থাকতে পারো, একটু বুঝাই দিই। এই 3কে ভাঙলে, একটা 3কে ভাঙলে আমরা পাই হচ্ছে দুইটা √3, √3 ইন্টু √3, এটা হয় হচ্ছে 3 আর হলো 4, আর নিচে হচ্ছে একটা √3। এটা কেটে দাও, এটাকে হিসাব করো, করে এখানে বসায় দাও। তাহলে এর মান কত পেলে বলো তো? 4√3। এই এর মান যেটা, সেটাই হচ্ছে এবি, অর্থাৎ এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4√3। তো আমরা কিন্তু বের করে ফেলেছি 36 নম্বর প্রশ্ন। আমাদের এই টাইপে কিন্তু ছিল 21 থেকে 36, এবং আমরা 36 নম্বর কোশ্চেন লাস্ট একটা ইউনিক কোশ্চেন দিয়ে আমরা এই টাইপটা শেষ করলাম। তোমরা দেখতে পাচ্ছ পরবর্তীতে আরও একটা টাইপ, এই যে আরও একটা টাইপ, এই টাইপের সাথে আরও একটা কিউআর কোড আছে। মানে এই সমস্যার সমাধান করতে গেলে কিউআর কোডের মাধ্যমে তুমি সেই ক্লাসটা ওপেন করতে হবে। তাহলে যারা এখনও পর্যন্ত আমাদের গণিতের, অর্থাৎ টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত গণিতের যে স্মার্ট বইটি সংগ্রহ করনি, দ্রুত সংগ্রহ করে নাও। ইজি ম্যাথ বইটি কিন্তু সংগ্রহ করতে হবে। এই বইটি যারা এখনও সংগ্রহ করেনি, দ্রুত সংগ্রহ করো। যারা সংগ্রহ করে ফেলেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।